দুজনেই বাইরে থাকেন, তারা দুজনেই বাংলাদেশে এসেছেন আইভিএফ করে, আবার তারা তাদের যেখানে কর্মস্থল সেখানে চলে গিয়েছেন এবং তারা সফল হয়েছেন। এখানে বেবি ডেলিভারি হয়েছে, আমাদের কাছে ছবি ভিডিও পাঠিয়েছেন। অ্যাকচুয়ালি প্রথমত বলি, ইনফার্টিলিটি কোনো রোগ না, ইনফার্টিলিটি কিন্তু কোনো ডিজিজের মধ্যে হচ্ছে না। কারো কোনো দম্পতির বা কারো যদি কোনো বেবি না হয়, তার কিন্তু লাইফ কোনো রিস্ক নেই। হয়তো তার বেবি নাই দেখে তার মানসিকভাবে মন খারাপ রাখতে পারে, এটি নয় যে এটা কোনো রোগ না। এবং যদি বেবি না হয়, তার থেকে মুক্তি পাওয়ার উপায় তো চিকিৎসা করা। যদি মানে এমন হয় যে না বেবি হচ্ছে না কেন, সে আমরা স্তরে স্তরে ট্রিটমেন্ট দিয়ে থাকি। প্রথমে আমরা নর্মালি ট্রাই করি, দেন আরো কিছু পদ্ধতি আছে, দেন টেস্ট আছে। এই পদ্ধতিগুলা চেষ্টা করেই তার বন্ধত্বটাকে আমরা নিরসন করার চেষ্টা করি। কিছু প্রবলেম আছে যে কারণে কোনোভাবেই একটা দম্পতি বাবা মা হতে সম্ভব না বা হতে পারেন না, তারা কিন্তু আইভিএফ বা টেস্ট মাধ্যমে বাবা মা হতে পেরেছে। এবং ধীরে ধীরে চিকিৎসাটা চলে আসছে। আবার 1978 সাল থেকেই বিভিন্ন দেশে চলে এসছে এবং বাংলাদেশেও অনেক বছরই হলো এই ধরনের চিকিৎসা হচ্ছে। এবং আমি যদি বলি যে যেমন আমাদের বাংলাদেশ হাতুড়ি হাসপাতালে আমরা কিন্তু 4 বছর হয়ে যাচ্ছে আমাদের, আমরা এই সেবাটা দিয়ে আসছি। ছোট ছোট মায়েরা আসছেন, বাবারা আসছেন, চিকিৎসা নিচ্ছেন এবং তারা সফলভাবে হাসি মুখে বাঁচা যাচ্ছেন। অনেকে অনেকবার কয়েকবার টাইম লাগছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সেটা মানুষরা সফলতা পাচ্ছে। আইভিএফ বা টেস্ট এই ব্যাপারে অনেকেরই ধারণা আছে যে এটা হচ্ছে ডিম্বাণু আর শুক্রাণু বাইরে ল্যাবে থেকে জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। তো আশা করি এটাকে যদি আমরা আরো মানুষের মধ্যে জানাতে পারি, ইভেন দো আরো অনেক ডাক্তাররা মিলে বা সবাই মিলে যদি আমরা চেষ্টা করি যে না এই পদ্ধতিটা কি মানুষ জানাই, তাহলে যারা সন্তান নিতে সম্ভব হচ্ছেন না বা যাদের টেস্টির আসলেই দরকার, তারা যাতে সেই সেবাটা পায়। আমরা প্রতিনিয়তই বিভিন্ন কিছু করে চেষ্টা করে যাচ্ছি এবং আমি খুবই আশাবাদী যে আমরা হয়তো ভবিষ্যতে আরো অনেকের মুখে হাসি দিতে পারবো। তো এই ব্যাপার নিয়ে আমরা আমাদের টিম, আমরা সবাই যারা এখানে বাংলাদেশে কাজ করছি, তারা সবাই কিন্তু যার যার স্তর থেকে যার যার পজিশন থেকে সবাই চেষ্টা করে যাচ্ছি যাতে মানুষকে একটা ভালো সেবা দেওয়া যায়। পেশেন্ট নিজে তো আর বুঝতে পারবেন না যে তার আইডিয়া লাগবে নাকি তার জেনারেল ট্রিটমেন্ট হবে। এর জন্য আসতে হবে একজন ইনফার্টিলিটি ডাক্তার। প্রথমত যাদের বাচ্চাদের প্রবলেম হচ্ছে তারা একজন ইনফার্টিলিটি ডাক্তার দেখাবে এবং কিছু টেস্ট হবে, তার মাধ্যমেই দেখে নিতে হবে যে তার কি আইডিয়া লাগবে নাকি নর্মালি বাচ্চা হবে। অ্যাকচুয়ালি আমার এখানে কেন আসবে বা আমার সেন্টারে কেন আসবে, সেটা হচ্ছে এই যে এটা খুবই ফাস্ট ডেভেলপ ট্রিটমেন্ট। তারপরে এর জন্য খুব ক্লোজ মনিটরিং লাগে, খুব ক্লোজ অবজারভেশন লাগবে এবং বেশ হাইটার কিছু মেডিসিনও লাগে, খুব হাই কোয়ালিটি ল্যাব লাগছে। তো এই সবকিছু মিলিয়ে সাপোজ আমি যদি বলি যে আমার সেন্টার ধরলাম হাসপাতালে আমাদের টোটাল চেয়ারটা খুব ভালো আছে, আমাদের খুব ভালো ল্যাব সেটআপ আছে, আমাদের খুব উন্নত মানের এমব্রায়োলজিস্ট আছে, আমাদের ইন্টার্ন আছে, স্ক্যান, আমাদের অনেকগুলো ভিডিও মেশিন আছে। সবকিছু মিলে আমি এই কেয়ারটা দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত এবং এটা দিয়ে যাচ্ছি। তো আমরা প্রাইভেট লেভেলেও দিব, ইনশাল্লাহ সরকারি ভাবেও যেখানে দিচ্ছে সেখানে পেশেন্টরা যাচ্ছে এবং আরো যদি সরকারি ভাবে আরো অনেক বেশি সেন্টার হয়, মানুষের জন্য আরো উপকার হবে। শুধুমাত্র সেই দম্পতি তাদের নিজেদের ডিম্বাণু এবং শুক্রাণু দিয়ে ডিমটা ফুটিয়ে যে জরায়ুতে দেওয়া হয়, এইভাবেই প্রেগনেন্সি ট্রাই করা। কারো যদি ডিম্বাণু বা শুক্রাণু না থাকে তাদেরকে আমরা বলে দিই যে না আমরা পাচ্ছি। এবং এই জিনিসটা আমরা ল্যাবে প্লাস প্রতিটা স্তরে অনেকভাবে আমরা কেয়ারফুলি মেনটেন করার চেষ্টা করি। যেমন টাইম আউট একটা কথা বলি যে আমরা মিলিয়ে দেখা। একটা যদি কখনো আপনি হয়তো জানলে কখনো যদি আমাদের সেন্টারের ভিতরে মানে ল্যাবে যাওয়া হয়, দেখা যায় যে এক পাশে থাকবেন আমরা রিক্সা, অন্য পাশে টিউশন থাকতেছি আমরা সেইখানে আমরা কয়েক স্তরে এবং প্রতিটা দিকে প্রতিটা জায়গায় তাদের নাম উল্লেখ করা থাকে, ওয়াইফের নাম, হাজবেন্ডের, এবং মিলিয়ে সেই দিনটাই প্রতিস্থাপন করা হয় যাতে কোনোভাবে মিস্টেক না বা অন্য কারো দিনে না যে ইচ্ছা করে তো আমাদের এখানে প্রশ্নই আসে না আমরা ভাবে করে কারোটা ডোনার প্রোগ্রামই আমাদের নাই। আমাদের টোটালি করে এদিকে আমরা ইউজ করছি। প্লাস যাতে কোথাও কোনো গ্যাপ না যায়, যাতে কোথাও রংলি না হয়, এর জন্য কিন্তু আমরা অনেকগুলো স্তরে খুবই সতর্কতার সঙ্গে কাজ করা হয়। আল্লাহ না চাইলে কিন্তু এখানে হবে না। তো কিন্তু ট্রিটমেন্টও কিন্তু দেখেন আল্লাহই মানুষকে জ্ঞান দিয়েছে। তো আল্লাহর রাস্তায় থেকে শরিয়া বিধি
হবে যে কোনো ধরনের ট্রিটমেন্টে যাওয়া যায়। এটা আমার পার্সপেক্টিভ বা আমি যেটা যতটুকু ইসলাম বুঝি যেভাবে বুঝি। তবে তারপরেও তো এমন না যে IVF করলেই 100% বাবা-মা হতে পারছেন কোনো দম্পতি। তার মানে এটাই বুঝতে হবে যে যদি আল্লাহ না চান তাহলে কিন্তু এই টেস্ট বা IVF এর মাধ্যমেও চেষ্টা করলেও কারো বাচ্চা নাও হতে পারে। সেটা তো আল্লাহর উপর।